এত সুন্দর করে যত্ন নিয়ে কেকটা বানানোর পরেও ডেলিভারির সময় যখন কেক নষ্ট হয়ে যায় তখন আসলে এটা বলে বোঝানোর মতো না যে আমাদের কাছে কতটা খারাপ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিয়েন। তো আমাদের ঈদের ছুটি শেষ, আজকেই আমি গ্রাম থেকে ফিরলাম। তো ভাবলাম আপনাদের সাথে অনেক দিন ধরে যেহেতু লং ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই এই সুন্দর কেকের ডেকোরেশনটা শেয়ার করি। তো এই যে প্রথমেই আমি কেকটাকে দেখেন ক্রাম কোটিং করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর এরপর এখানে অফ হোয়াইট কালার একটা ক্রিম দিয়ে আমি ফুল কেকটাকে কভার করে নিচ্ছি। আর এখন মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিব। মোটামুটি বললাম এই কারণেই, কারণ এই কেকটার মধ্যে আমার তেমন কোনো ফিনিশিং এর প্রয়োজন নেই, কারণ এটার মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে একটা ডিজাইন করেছি। আমি যখন টিস্যু পেপার দিয়ে করা এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ডিজাইনটার, তখন একজন আপু বলেছিলেন যে প্যালেট নাইফ দিয়েও কাজটা করলে পারতেন। তো আসলে প্যালেট নাইফ দিয়েও কাজটা করা যেত, তবে আমি অনেক আপুদের দেখেছি যে এটা টিস্যু পেপার দিয়ে মেনলি করেছে কাজটা। তো ওই আপুদের কাজটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল, যেই কারণে আমি এটা টিস্যু পেপার দিয়েই করেছি। কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে করলেও এটা খুব বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি। তার কারণ একটাই, আমি বোকার মতো এখানে ক্রাম কোটিং করার পর ফ্রিজে অনেকটা সময় রেখে দিয়েছিলাম। কিন্তু আমি যদি এটা ক্রাম কোটিং এর পর ফ্রিজিং না করে ফুল কেকটাকে অফ হোয়াইট কালার দিয়ে কভার করার পর রেখে দিতাম আর তারপর এই টিস্যুর কাজটা করতাম, তাহলে বেশি সুন্দর লাগতো। কারণ আমার কাছে মনে হচ্ছিল টিস্যুটা দেওয়ার পর এটা বারবারই একটু বেশিরভাগ উপরের দিকে চলে আসছে, যেটা দেখতে একটু ম্যাসি লাগছিল। তবে যাই হোক, কেকটা একদমও বাজে লাগছিল না দেখতে। কিন্তু এটার ডেলিভারি টাইমটা একদমই খারাপ ছিল। এই কেকটা ডেলিভারি আমরা করেছিলাম টঙ্গী। তো ওই জায়গায় আমাদের জয়দেবপুর থেকে যেতে মোটামুটি অনেকটা ডিস্টেন্স। তো এতটুকু সময়ের মধ্যে ঈদের আগে রোজার মধ্যে এত পরিমাণ জ্যাম ছিল, যেটা একদমই বলে বোঝানোর মতো না। আর আজকে এই যে এখানে সাইডে যে বলটা বসাচ্ছে এগুলো কিন্তু সবই হোয়াইট চকলেটের করা ছিল। তো আমার এখানে আমি তো নর্মালি এভাবে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, কিন্তু অফ ক্যামেরাতে আমি ওই যে সাইডের যে বড় বলটা ছিল সেটার ভিতরে কিন্তু আমাদের যে নন এডিবল বাটারফ্লাইয়ের সাথে স্টিকগুলো থাকে, মানে একটা কাঠি, ওইগুলো ভিতরে দিয়ে একদম সুন্দর মতো সিকিউর করে দিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, তারপরেও নাকি ওই বলটা গড়িয়ে উপর থেকে পড়ে কেকের মধ্যে নিচে আর কি পড়েছিল। আর আমাকে মূলত আমার ক্লায়েন্ট ভাইয়া জানিয়েছিল, ভাইয়ারা এর আগেও আমাদের থেকে অনেক অনেক কেক নিয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রতিবার ডেলিভারি খুব সুন্দর মতো হয়েছে, কিন্তু এইবার এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে। আসলে একটা কেক ডেলিভারি করতে গিয়ে আমার সেখানে প্রায় 4 ঘন্টা সময় আসা যাওয়ায় ব্যয় হয়েছে। তাহলে বোঝেন মানে কি পরিমাণ কষ্ট হয়েছিল এই কেকটা সেদিন ডেলিভারি দিতে আমাদের। তো ভাইয়াকে আমি বুঝিয়ে বলেছিলাম যে আসলে এই জিনিসটা এরকম হয়ে গেছে। আমি আসলে আমার সব দিক থেকেই চেষ্টা করেছিলাম যেন কেকগুলো সিকিউরভাবে সুন্দরভাবে ডেলিভারিটা হয়। আসলে একটা কেক যদি নষ্ট হয়ে যায় সেটা আমাদের জন্য কতটা কষ্টকর সেটা একমাত্র আমরাই বুঝি, কারণ অনেক যত্ন নিয়ে আমরা একটা কাজ করি আর তারপর যখন ভালো রিভিউ না আসে বা নষ্ট হয়ে যায় তখন আসলে সেটা নিয়ে কিছুই বলার থাকে না। তো কি আর করার, পরবর্তীতে ভাইয়াকে জানানোর পর ভাইয়া আর তেমন কিছু আমাকে বলেনি। তো যাই হোক, এ ছিল আমার আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।